কামিনী ছিল এক অপূর্ব সুন্দর নারী। নিজের সৌন্দর্যের প্রতি তার প্রচণ্ড অহংকার ছিল, কিন্তু তার বিয়ে হয় এক সাধারণ চেহারার মানুষ অলোকনাথের সঙ্গে, যাকে সে একদমই পছন্দ করত না। অলোকনাথ একটি অফিসের মার্কেটিং বিভাগে কেরানির কাজ করত। মাসের 15 দিন তাকে ট্যুরে থাকতে হতো। তার বেতনও মন্দ ছিল না, কিন্তু কামিনীর অহেতুক চাহিদা পূরণ করতে গিয়ে মাসের প্রথম সপ্তাহেই তার সমস্ত টাকা শেষ হয়ে যেত। একদিন সকালে অলোকনাথ কামিনীকে জাগিয়ে তুলল। অলোকনাথ, কি ব্যাপার কামিনী, আজ এত দেরি করে ঘুমোচ্ছ? কামিনী, যার কপালই ঘুমিয়ে আছে সে জেগে কি করবে? অলোকনাথ, কি হলো, সকাল সকাল এত কথা কেন? কামিনী, তাহলে কি চাইছো? সকালে উঠে তোমার আরতি করি, না তোমার পা টিপে দিই? অলোকনাথ বুঝতে পারল নিশ্চয়ই কামিনীর কিছু চাই। অলোকনাথ, ঠিক আছে, বলো কি চাই তোমার? কামিনী, ও, বলছো তো এমন ভাবে যেন আমার জন্য 4 তারা এনে দেবে। কতদিন ধরে তোমাকে বলছি একটা সোনার আংটি এনে দিতে, কিন্তু তুমি তো কানে তুললে না। অলোকনাথ, এখন আমার হাতে অত টাকা নেই, 2-3 মাস পর দেব, ঠিক আছে? কামিনী, তাহলে আমার কাছে জানতে চাও কেন কি চাই? যাও নিজের কাজ করো। অগত্যা অলোকনাথ ধার করে তাকে সোনার আংটি এনে দিল। কিন্তু কামিনী এক অসীম লোভী নারী ছিল, তার চাহিদার শেষ ছিল না। একদিন তাদের পাশের ফ্ল্যাটে নতুন এক দম্পতি এলো, সৌরভ ও সুপ্রিয়া। তারা বেশ ধনী এবং রুচিশীল ছিল। সৌরভ ছিলেন সুদর্শন এবং তাদের বিলাসবহুল জীবনযাপন কামিনীকে মুগ্ধ করল। কিছুদিনের মধ্যেই কামিনী সৌরভ ও সুপ্রিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলল। আসলে তার আসল লক্ষ্য ছিল সৌরভকে নিজের জালে ফাঁসানো। একদিন সৌরভের দরজায় নক করে সে বলল, আমি আপনার পাশের ফ্ল্যাটে থাকি, একটু চিনি চাইছিলাম। সৌরভ সুপ্রিয়াকে ডেকে চিনি দিতে বলল, কিন্তু কামিনীর নজর ছিল তাদের বিলাসবহুল ঘরের দিকে। অলোকনাথ, এই যে বাড়িতে এত চিনি থাকতে তুমি বাইরে থেকে আনলে কেন? কামিনী, এইসব বোঝার ক্ষমতা তোমার থাকলে তুমি অফিসে কেরানি হতে না। ধীরে ধীরে সে তাদের বিশ্বাস অর্জন করলো এবং এমনকি সুপ্রিয়ার অনুপস্থিতিতে সৌরভের সঙ্গেও সময় কাটাতে লাগলো। সুপ্রিয়া কিছুদিনের জন্য তার বোনের বিয়েতে যোগ দিতে বাড়ি চলে গেল। এই সুযোগ কাজে লাগানোর জন্য কামিনী পরিকল্পনা করলো। একদিন রাতে সে সৌরভের বাড়িতে গিয়ে বলল, আমার শাওয়ার খারাপ হয়ে গেছে, আমি কি তোমার বাথরুম ব্যবহার করতে পারি? সৌরভ রাজি হলো, কিন্তু কামিনী গোপনে বাথরুমে একটি ক্যামেরা সেট করে দিল, যাতে অটোক্লিক মোড অন ছিল। কিছুক্ষণ পর সে বাথরুম থেকে জোরে চিৎকার করলো। সৌরভ ছুটে আসতেই কামিনী তাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর সৌরভ বুঝতে পারল সে ভুল করছে, তাই নিজেকে সরিয়ে নিল। কিন্তু ততক্ষণে ক্যামেরা তার কাজ শেষ করে ফেলেছে। পরদিন সকালে সৌরভ তার দরজার সামনে কিছু ছবি পেল, যেখানে তাকে ও কামিনীকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছিল। কামিনী, দেখো সৌরভ, কেউ আমাদের ছবি তুলেছে আর আমাকে ব্ল্যাকমেইল করছে। 1 লাখ টাকা না দিলে ছবিগুলো আমার স্বামীকে দেখাবে। সৌরভ সত্যি ঘটনাটা না বুঝেই টাকা দিয়ে দিল, কিন্তু এরপরও যখন কামিনী আবার 5 লাখ টাকা চাইতে লাগলো, তখন সে সন্দেহ করতে শুরু করলো। সৌরভ সুপ্রিয়ার কাছে গিয়ে সব স্বীকার করে নিল। সুপ্রিয়া তখনই বাড়ি ফিরে এলো। যখন কামিনী আবার টাকা নিতে এলো, সুপ্রিয়া তাকে বলল, ভালোই হলো তুমি এসেছো, আমি এখনই পুলিশে যাচ্ছি এই ছবিগুলো নিয়ে। পুলিশের নাম শুনে কামিনী আতঙ্কিত হয়ে পড়ল এবং স্বীকার করে নিল যে সব কিছু তার ষড়যন্ত্র ছিল। সুপ্রিয়া, তুমি কি চাও কামিনী? তোমার স্বামী তো তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল, তবু তোমার লোভ শেষ হয়নি। কামিনী অনুতপ্ত হলো, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। সৌরভ ও সুপ্রিয়া কিছুদিন পর সেই ফ্ল্যাট ছেড়ে অন্য কোথাও চলে গেল।